বিশ্ব বাংলা টিভি থেকে আমরা কামারহাটি মিউনিসিপ্যালিটি 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতার কাছে চলে এসেছি। তো জেনে নেব, ম্যাডাম আপনার নামটা বলবেন। দেবযানী চক্রবর্তী। আপনি কতদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন এবং কীভাবে রাজনীতির সাথে যুক্ত আছেন যদি বলেন? আমি 2010 থেকে যুক্ত হয়েছি। আমি 2010-এর কাউন্সিলর ছিলাম আপনার 16 নম্বর ওয়ার্ডে। তারপর 2015-17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হই। আর কলেজ লাইফে স্কটিশ চার্চ কলেজে পড়ি, তখন ছাত্র পরিষদ করেছি। তারপরে চাকরি বাকরি করি, সেইভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম না। 2010-এ যখন আমার কাছে আসে আমাদের দলীয় কর্মীরা যে ওখানটা মহিলা সিট হয়েছে আপনার 16 নম্বর ওয়ার্ডে, আমাকে রিকোয়েস্ট করে, আমার বাবা দীর্ঘদিন ধরে পার্টিটার সাথে যুক্ত আছে, তখন আমি ভোটে দাঁড়িয়ে তখন 67 ভোটে জিতি। তারপর থেকেই শুরু হয়ে যায়। তো আপনার এলাকার উন্নয়ন নিয়ে যদি আপনি কিছু বলেন, যে আপনি কাউন্সিলর হওয়ার পর আপনার এলাকায় আপনি কতটা উন্নয়ন করেছেন? সেটা কি আমি 2015-র পর না আগে পরে যতটা করেছেন? দেখুন, 2010-এ যখন কাউন্সিলর হই তখন আমার এলাকা বলতে ছিল বিটি রোডের ওপারটা, আপনার 9 বিটি রোড হাউজিং ছিল, পুলিশ কোয়ার্টার ছিল, তারপর আপনার কিছু বস্তি ছিল, বস্তি এলাকা ছিল। তা আমাদের এই ধারণাটা, আমাদের আগের যে সরকার ছিল সিপিএম সরকার, তারা এরকম একটা ধারণা ভেতরে ঢুকিয়ে দিয়েছিল যে সরকারি আবাসনে কোনো রকম উন্নয়ন করা যায় না, যেটা কিন্তু আমাদের সরকার করিয়ে আমরা দেখে দিয়েছি। যেমন আমাদের ওখানে একটা প্রাথমিক স্কুল ছিল, স্কুলটা করেছি, ওখানে একটা পার্ক করেছি, ওখানে আপনার জলাশয়টা স্থির করেছি, মানে ঠিক করেছি আমরা। এটা তখন আমাদের ফিশারি মিনিস্টার ছিল মদন মিত্র, তার তহবিল থেকে করিয়েছে। এবং আমাদের মাননীয় সৌগত রায় সব সময় আমাদের পাশে ছিলেন, যে কোনো এমপি ল্যাড বলুন, সব কিছু সবসময় উনি দিয়েছেন। এবং সবথেকে বড় কথা, যে বস্তি এলাকায় ঢুকতে গেলে লোকে নাকে হাত দিয়েই ঢুকতো, সেই বস্তি এলাকা এখন প্রায় ফ্ল্যাটের মতো হয়ে গেছে। সেখানে সবার আগে রাস্তা, লাইট, সেগুলো করেছি এবং অভাবনীয় উন্নতি। এটা হচ্ছে 16 নম্বর ওয়ার্ড। আর 17 নম্বর ওয়ার্ড একটু ডিফারেন্ট। এখানে কিন্তু বস্তি এলাকা বলতে সেরকম কিছু নেই, তুলনামূলক একটু সফিস্টিকেটেড ওয়ার্ড। এখানে মেন হচ্ছে আপনাদের রাস্তা, লাইট, ড্রেন, এবং মানুষ যাতে তাদের নিত্য নৈমিত্য সুবিধাটা পায়, যাতে কারোর সার্টিফিকেট লাগলো, কিছু লাগলো, কেউ যাতে ফিরে না যায়, তো সেটাই আমরা যথেষ্ট দেওয়ার চেষ্টা করি। যে মুকুল রায় যে আপনাদের দলত্যাগ করেছেন, এই বিষয়ে কি মনে হয় যে ভোট বক্সে কোনো প্রভাব পড়বে? না, যেখানে মমতা ব্যানার্জি আছে সেখানে মুকুল রায় আছে, তো মমতা ব্যানার্জির জন্যই মুকুল রায় হয়েছিল। তো মমতা ব্যানার্জি সরে গেছে, ওখানে মুকুল রায়ের কোনো ভ্যালু আমরা দেখি না অন্তত। অর্জুন সিং যে শেষ মুহূর্তে দলত্যাগ করলো এবং আপনাদের পুরো টিএমসি দলের দিকে আঙুল তুলছেন, এবং কি আপনাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও আঙুল তুলছেন, তো এই বিষয়ে আপনি কি বলছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বহুদিন আগে থেকেই আঙুল তুলেছে, কিন্তু উনি এমনই একজন মহিলা দেখিয়ে দিয়েছেন যে কী করে একা একটা দল করা যায়। এবং তিনি 34 বছরের সরকারকে সরিয়ে দিয়েছেন। এই তো অর্জুন সিং আর মুকুল রায় দুজন একটা ব্যক্তি হলো, মমতা ব্যানার্জির হাতটা সরে গেল, তাদের আর কোনো ভ্যালু নেই। এটা 23 তারিখে আমাদের রেজাল্টই বলে দেবে। তো আপনার কি মনে হচ্ছে যে 42টি আসন পাচ্ছে বা টিএমসি? দেখুন, 42টা আমরা তো আশা করবো 42-এ 43 পেতে, ঠিক আছে, কিন্তু 42-এ 42 হবে কি হবে না সেটা আমি এখন এতটা করে বলতে পারবো না। কারণ সম্ভবত সাংসদ হয়তো আপনার 3 জন হয়তো আছে, বিজেপির 3 জন সাংসদ আছে। তো 3 জন সাংসদ, ওটা একটাও হতে পারে, 3টে থেকে একটাও হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে। তো সেটা আমি এইটুকু বলতে পারি, আমাদের এখান থেকে সৌগত রায় জিতবে এবং ওভারঅল খুব ভালো ফলাফল করবে তৃণমূল কংগ্রেস। এবার কটা পাবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। লোকসভা ইলেকশন নিয়ে আপনার অঞ্চলের জনগণকে এবং পুরো পশ্চিমবঙ্গের জনগণকে আপনি কী বার্তা দিতে চান? এইটুকুই বার্তা দিতে চাই যে 2011-এ আমরা ক্ষমতায় এসেছি এবং আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী যা যা কাজ করেছে, সে রাস্তাঘাট থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, আপনার যুবশ্রী, রূপশ্রী, মানে যা করেছে, সবুজ সাথী, এবং যে মানে যারা ধরুন বিপিএল তালিকায়, তারা 2 টাকা কেজি চাল পাচ্ছে, জীবনে কোনো দিন ভাবতে পারতো না। তো একজন মহিলা দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করতে হয়, ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এবং সে কিন্তু কোনো পার্টি দেখেনি। সিপিএমের লোকরাও যেরকম পেয়েছে, বিজেপিও সেরকম পেয়েছে, তৃণমূলও সেরকম পেয়েছে। আজকে যদি মানুষ সত্যি তার মেরুদণ্ড ঠিক থাকে, তাহলে মমতা ব্যানার্জিকেই তারা ভোটটা দেবে, এটুকুই বলতে চাই আমি। জেনে নিলাম এই অঞ্চলের পৌরমাতার কথা। সঙ্গে থাকবেন বিশ্ব বাংলা টিভি।